অনেক দিন পর একটা কেকের ডেকোরেশন ভিডিও নিয়ে চলে আসলাম। এটা একটা ইয়েলো থিম কেক ছিল। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমরা এই ইয়েলো থিম কেকটার ডেকোরেশনটা দেখব। খুবই সিম্পল কিন্তু অনেক বেশি গর্জিয়াস লাগে। চাইলে যে কেউ করতে পারবেন, একদমই ইজি বলতে গেলে। আপনারা দেখলেই বুঝতে পারবেন। শুধুমাত্র যেহেতু এটা স্কোয়ার কেক, একটু ফিনিশিং আনতে একটু প্রবলেম হয়। ফার্স্ট হচ্ছে এখানে আমি 9 ইঞ্চি একটা মোল্ডে 3 পাউন্ড একটা কেক বেক করে নিয়েছি। এরপর হচ্ছে ভিতরে ক্রিম ফ্রস্টিং করে আমরা হচ্ছে এটাকে হাফ অ্যান আওয়ার ফ্রিজে রেখে দিব। এরপর হচ্ছে বোর্ডটা ক্লিন করে আমরা হচ্ছে পাইপিং ব্যাগ দিয়ে ক্রিমটা দিয়ে দিব। পাইপিং ব্যাগ দিয়ে ক্রিম দিলে হবে কি, আপনি অনেক তাড়াতাড়ি ফিনিশিং আনতে পারবেন। আর যেহেতু এটা স্কোয়ার কেক, ফিনিশিং আনতে একটু টাইম লাগে। আপনি চাইলে পাইপিং ব্যাগ দিয়ে অনেক ইজিলি হচ্ছে আপনি কেকটা ফিনিশিং নিয়ে আসতে পারবেন। ক্রিমটা যদি ঠিকঠাকভাবে দিয়ে দেন, কোনো গুঁড়ি গুঁড়ি ওঠার ভাব থাকবে না। এই যে দেখেন আমি উপরে দিয়ে দিলাম। এরপর হচ্ছে আমরা এখন নিচে আবার ক্রিম দিয়ে দিব। এইভাবে করে আমরা পুরো কেকটা হচ্ছে কভার করে নেব। এই যে আপনারা চাইলে এটা প্যালেট নাইফ দিয়ে শুধু ডিরেক্ট করতে পারেন, আবার চাইলে এভাবে আমার মতো পাইপিং ব্যাগ দিয়ে করে নিতে পারেন। আসলে স্কোয়ার কেকগুলো একটু অনেক বেশি ঝামেলা। যে জায়গায় আপনি রাউন্ড কেকের ডেকোরেশন অনেক বেশি ফিনিশিং অনেক তাড়াতাড়ি নিয়ে আসতে পারবেন, সে জায়গায় হচ্ছে স্কোয়ার কেক অনেক বেশি টাইম লাগে, যেহেতু 4টা পাশ অনেক ইজিলি সময় নিয়ে কাজ করতে হয়। আমরা হচ্ছে প্রফেশনাল 3 দিনের ক্লাস করাচ্ছি, বেকিং ক্লাস। যারা করতে চাইবেন, সেম নামে হচ্ছে আমার একটা পেজ আছে, ওইখানে হচ্ছে আপনি নক দিলে পেয়ে যাবেন। খুব সাশ্রয়ী মূল্যে করাচ্ছি, চাইলে ইনবক্স করতে পারেন। সেম নামে আমার একটা পেজ আছে, ফেসবুক পেজ, ওইখানে ইনবক্স করলে আপনাকে ডিটেলস জানিয়ে দেওয়া হবে। এটা হচ্ছে 3 দিনের ক্লাস থাকবে। এখন হচ্ছে আমি মধ্যখানে যেখানে আমরা নামটা লিখব, ওইখানে হচ্ছে আমরা একটা রাউন্ড সার্কেল করে নিয়ে এরপরে রাইটিং নজল দিয়ে ডট ডট দিয়ে দিচ্ছি, যেটা অনেক ইজি। এই যে আমাদের করে নেওয়া শেষ। এরপর হচ্ছে সেম রাইটিং নজল দিয়ে আমরা উপরের এলোমেলো একটা ডিজাইন বলতে গেলে এদিক ওদিক করলে দেখবেন যে অনেক সুন্দর একটা ডিজাইন হয়ে যাবে। ট্রাই করবেন বেজে যে কালারটা ইউজ করুন, উপরে ডেকোরেশনটা যাতে আর একটু লাইট কালার করেন, আর একটু কালার অ্যাড করবেন আর কি, তাহলে হচ্ছে দেখতে অনেক বেশি ভালো লাগবে। এই যে ভিডিওতে দেখানো নিয়ম অনুসারে আপনি করে নিলে হচ্ছে আপনারটা অনেক ইজিলি হয়ে যাবে। আমি এটা রাইটিং নজল দিয়ে করেছি, আপনি চাইলে শুধুমাত্র পাইপিং ব্যাগ দিয়ে করে নিতে পারবেন। এই যে এদিক ওদিক করলে কিন্তু আমাদের ডেকোরেশনটা মোটামুটি শেষ। এরপর হচ্ছে নিচে আমি সেমভাবে দিয়ে নিয়েছি, আপনি আপনার ইচ্ছা মতো করতে পারবেন। এরপর হচ্ছে ছোট্ট একটা স্টার নজল দিয়ে আমি পিঙ্ক কালার করে নিয়েছি। এগুলোর মাঝে কিন্তু পিঙ্ক কালারটা অনেক বেশি ভালো লাগে। ট্রাই করবেন এই ফ্লাওয়ারটা একদম ছোট ছোটোভাবে দেওয়ার জন্য, তাহলে হচ্ছে অনেক বেশি ভালো লাগে। এই যে আমরা পুরো কেকে হচ্ছে সেম কেকটা এখন সেম স্টার নজল দিয়ে ফ্লাওয়ারগুলো দিয়ে নিব। আমাদের দিয়ে দেওয়া শেষ হলে এরপরে হচ্ছে আমরা গ্রিন কালার দিয়ে প্রত্যেকটা ফ্লাওয়ারের পাশে হচ্ছে একটা একটা ফ্লাওয়ার দিয়ে দিব। এই যে আমাদের মোটামুটি ফ্লাওয়ার দেওয়া শেষ। এরপর হচ্ছে এখন আমরা একটা লিপ নজল নিয়ে নেব। লিপ নজলের পাশে হচ্ছে সবটা ফ্লাওয়ারের পাশে হচ্ছে আমরা একটা একটা পাতা দিয়ে নেব। সেম স্টার নজল দিয়ে হচ্ছে নিচে আমরা একটা বর্ডার করে দিচ্ছি, তাহলে হচ্ছে কেকটা অনেক বেশি ভালো লাগে। যে কোনো কেকের বর্ডারটা হচ্ছে অনেক বেশি মেইন, যে কোনো একটা বর্ডার করে দিলে দেখবেন যে অনেক ভালো লাগে। যে আমরা এখন পাতাটা করে নেব। কেকের বিষয়ে যে কোনো সমস্যা জানাতে আমাদেরকে ইনবক্স করবেন অথবা কমেন্ট করলে ইনশাল্লাহ আমি আনসার দেওয়ার ট্রাই করব। আমি কিন্তু সবসময় ট্রাই করি আপনাদের প্রত্যেকটা প্রশ্নের আনসার দেওয়ার। যদিও কোনো কোনো সময় না দেখলে অথবা কোনো কাজে থাকলে হচ্ছে
একটু লেট হয়ে যায়। এখন হচ্ছে আমরা নামটা লিখে নেব। এখন হচ্ছে ইয়েলো নাইট হবে, যেহেতু এটা একটা ইয়েলো থিম কেক ছিল। আমি এখনো পর্যন্ত ওইভাবে ভালো লিখতে পারি না, চেষ্টা করছি আর কি। এই যে আমি কিন্তু রাইটিং নজল দিয়ে লিখি, অনেকে হচ্ছে শুধুমাত্র পাইপিং ব্যাগ দিয়েই লিখে, যার কাছে যেভাবে ভালো লাগে অথবা সুবিধা হয়। আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।